ঈদে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ১০৫ কিলোমিটারের যানবাহনের চাপ বেড়েছে। তবে যানজট না থাকায় স্বস্তিতেই ফিরছেন মানুষ। মহাসড়কের গরিপুর, চান্দিনা ক্যান্টনমেন্ট, পদুয়া সহ কয়েকটি পয়েন্টে যাত্রী ওঠানামার কারণে চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। শুধু মাঝে মাঝে কিছু গরুর হাটের আছে, এটার জন্য সামান্য একটু বিলম্ব হয়েছে। এছাড়া রাস্তায় কোনো যানজট নেই, রাস্তা একদম ফ্রি। আমরা খুব আরামে স্বস্তিতে বাড়িতে পৌঁছেছি। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বৃষ্টি উপেক্ষা করে ঢল নেমেছে যাত্রীদের। বাস কাউন্টারগুলোতে সকাল থেকেই ভিড় করেন যাত্রীরা। দূরপাল্লার যানবাহন কম বলে জানালেন তারা। মহাসড়কে যানজট এড়াতে বিভিন্ন পয়েন্টে সক্রিয় হাইওয়ে পুলিশ। যাত্রী হয়রানি বন্ধে মাঠে রয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কেও যানবাহনের চাপ বেড়েছে। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে গাড়ি চলছে ধীর গতিতে। ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছে প্রশাসন। তবে সিরাজগঞ্জ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গাজীপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দনা চৌরাস্তা এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় যানবাহন ধীরে চলছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে থেমে থেমে যানজট। এদিকে পর্যাপ্ত গাড়ি না থাকায় অনেকে বাসের ছাদ, ট্রাক ও পিকআপে বাড়ি যাচ্ছে। ঈদের ছুটিতে ছুটছেন সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের শ্রমিকরা। পর্যাপ্ত গাড়ির অভাবে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে তাদের। এই সুযোগে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। আমি সকাল 10টা থেকে এখান থেকে দাঁড়ায় আছি, কোনো গাড়ি পাইনি। গাড়ি পেলেও দাম মেলে নেই এখানে। ভাড়া এমনিতে তো ৩০০ ৩৫০ টাকা সিরাজগঞ্জ, এখন চাই ১০০০। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবাহনের চাপ বেড়েছে। টোল প্লাজায় প্রায় ২০০ মিটার পর্যন্ত গাড়ি ও ট্রাকের সারি দেখা যায়। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট দিয়ে ফিরছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। অভিযোগ আছে বাড়তি ভাড়া আদায়েরও। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।